তো আজকে আমরা একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে না ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ। অনেকেরই এই জায়গাটা নিয়ে সমস্যা আছে, অনেকেই বলেছে এই বিষয় নিয়ে একটুখানি আমাদের একটা ভিডিও করতে। তো আমরা প্রথমে আগে বলবো সব ছাত্রছাত্রীদের যে প্রশ্নবোধক বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ করতে গেলে আগে আমাদের টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। সাধারণভাবে যেভাবে করো একই নিয়ম, শুধু এখানে হেল্পিং ভার্বটা আগে বসবে, তারপর সাবজেক্ট বসবে। আমরা সাধারণ বাক্যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসাই, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে আগে হেল্পিং ভার্ব বসাই, তারপর সাবজেক্ট বসাই। আমরা যদি একটু টেন্স ধরে ধরে আলোচনাটা করি, তাহলে দেখো প্রথমে আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি বসে, ডু অথবা ডাজ বসে। ঠিক আছে, সাধারণভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল হলে ডু বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ বসবে সাধারণ বাক্যে। মনে করো আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, প্রথমে তোমরা যদি বলি, তোমাদেরকে যদি বলি ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, তার মানে কি তুমি কি ক্রিকেট খেলো। ঠিক আছে, তাহলে এই বাক্যটা কি হবে মনে রাখতে হবে, ডু বা ডাস থাকলে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যদি ডু বা ডাস থাকে, প্যাসিভ ভয়েসে ডু বা ডাসের জায়গায় অ্যাম অথবা ইস অথবা আর, সিম্পল প্রেজেন্টে যে নিয়ম সেই অনুযায়ী। তাহলে এখানে কি আছে, ডু ইউ প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা অবজেক্ট, ভয়েস চেঞ্জে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে আগে যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই আগে হেল্পিং ভার্বটা বসবে। তাহলে উত্তরটা কি হচ্ছে, ইজ, তারপরে অবজেক্ট ক্রিকেট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, ইজ ক্রিকেট। এবার মূল ভার্বের থার্ড ফর্ম, প্লে থার্ড ফর্ম কি প্লেড, তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই, এবার কি আছে ইউ থেকে ইউ বসে যায়, বলে শেষে কি দিতে হবে, জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। আর একটা কথা তোমাদের বলে দিই যেন ভুল না হয়, তোমরা মাথায় রাখবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে টেন্সে আছে সেই টেন্সেই থেকে যায়, যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সেই থেকে যায়। প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যতেই থেকে যাবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যাই সেন্টেন্সে থাকুক না কেন, সেটাকে আমাদের অ্যাসার্টিভে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তাহলে ডু ইউ প্লে ক্রিকেট, তাহলে উত্তরটা কি হলো, ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। ক্রিকেট কি তোমার দ্বারা খেলা হয়, সাধারণ বাক্য হলো কি ক্রিকেট খেলা হয় আমার দ্বারা, তখন কি হয় আগে ক্রিকেট বসে তারপর ইজ বসে। একই নিয়ম, শুধু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হেল্পিং ভার্বটা বসবে, তারপর সাবজেক্টটা বসবে। ঠিক আছে, এগোবো। আচ্ছা, ডাজ হি রিড ইংলিশ, সে কি ইংরাজি পড়ে, কোনটা অবজেক্ট, ইংলিশ। ইংলিশটা এক বচন না বহু বচন, এক বচন না বহু বচন, ইংলিশ একটা সাবজেক্ট, তাহলে ইজ হবে। তাহলে ইজ ইংলিশ, এবার রিডের থার্ড ফর্ম কি হবে, রেড, ইজ ইংলিশ রেড বাই কি হবে, বাই হি থেকে হিম হয়ে গেল। বোঝা গেল। আবার কিরকম হবে, মনে করো দেয়া আছে যে ডু ইউ ইনভাইট মি, তুমি কি আমাকে, বা ডু দে ইনভাইট মি, আলাদা যদি সাবজেক্ট করি, ডু দে ইনভাইট মি, তারা কি আমাকে নেমন্তন্ন করে, তাহলে কোনটা অবজেক্ট, কোনটা অবজেক্ট, মি। তাহলে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, আই থাকলে কি বসে, অ্যাম বসে। তাহলে প্রশ্নবোধক বাক্য, তাহলে অ্যাম আই ইনভাইটেড বাই কি হবে, দে থেকে দেম। বোঝা গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে যদি প্রশ্ন আসে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো। এবার যদি পাস্ট ইনডিফিনাইট দিয়ে আসে কি হবে, তখন কি বসে, হেল্পিং ভার্ব হিসেবে পাস্ট ইনডিফিনাইটে ডিড বসে। যেমন মনে করে বলছে ডিড সি সিং দ্য সং, সে কি গানটা গেয়েছিল, কোনটা অবজেক্ট, দ্য সং। কোন টেন্স, ডিড আছে, তার মানে বুঝে নিতে হবে এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে উত্তরটা কি হবে, ওয়াজ দ্য সং কি হবে, মূল ভার্বের থার্ড ফর্ম, সিঙ্গের থার্ড ফর্ম কি হবে, দা ওয়াজ, কি বলে ওয়াজ দ্য সং সাং বাই সি থেকে হার। ঠিক আছে, যদি দেয়া থাকে ডিড পাবড়ি কি করেছিল, ডিড পাবড়ি কি করেছিল না, ড্র দ্য পিকচার্স, ডিড পাবড়ি ড্র দ্য পিকচার্স, পাবড়ি কি ছবিগুলো এঁকেছিল, কোনটা অবজেক্ট, দ্য পিকচার্স। কতগুলো ছবি, অনেকগুলো ছবি। তাহলে কি হবে, আগে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, ওয়্যার বসবে। তাই তাহলে কি গো, তাহলে ওয়্যার দ্য পিকচার্স, মূল ভার্বের থার্ড ফর্ম ড্রন, ওয়্যার দ্য পিকচার্স ড্রন বাই পাবড়ি, বলে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট দিয়ে কোনো অসুবিধা নেই। এবার কন্টিনিউয়াস দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমরা একটু আলোচনা করে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কি রকম হয়, হেল্পিং, আমরা কি করি হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম ইজ আর বসাই, মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে। মনে করো আর
ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো? কোনটা অবজেক্ট? এ লেটার। তাহলে প্রশ্নবোধক বাক্যে আমরা দেখবো আগে হেল্পিং ভার্ব বসাবো, কোনটা অবজেক্ট? এ লেটার। তাহলে আগে কি বসবে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। কোনটা? এ লেটার, তাহলে ইজ বসবে, তাই তো নাকি? ইজ এ লেটার। এবার দেখো আইএনজি থাকলে মূল ভার্বের থার্ড ফর্মের আগে বিং বসে, বিং, বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে ইজ কি বলছে? আর ইউ রাইটিং এ লেটার, তাই তো নাকি? তাহলে ইজ এ লেটার বিং, বিইআইএনজি। এবার মূল ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম কি? রিটেন, তাই তো? রাইট, রোট, রিটেন। তাহলে ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ থেকে ইউ, জিজ্ঞাসা চিহ্ন। অসুবিধা হলো? এরকম যদি হয়, এবার ইজ দিয়ে যদি হয়, তাহলে ইজ সি কি করছে? ইজ সি ওয়াচিং দ্য ড্রামা, সে কি নাটকটা দেখছে? কোনটা অবজেক্ট? দ্য ড্রামা। তাহলে আগে কি বসবে? ইজ, তাই তো? দ্য ড্রামা মানে একটা নাটক। ইজ দ্য ড্রামা বিং, বিইআইএনজি, মূল ভার্বের থার্ড ফর্মে আগে কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? বিং। তাহলে ইজ দ্য ড্রামা বিং, এবার মূল ভার্বের থার্ড ফর্ম কি হবে? ওয়াচড। ইজ দ্য ড্রামা বিং ওয়াচড বাই কি হচ্ছে? কার দ্বারা? সি থেকে হার, বাই হার বলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। পাচ্ছিস তো বুঝতে সবাই? আচ্ছা, এবার যদি পাস্ট কন্টিনিউয়াস দিয়ে হয়, একই নিয়ম, শুধু হেল্পিং ভার্ব দিতে হবে, হ্যাভ ইজ আর এর জায়গায় ওয়াজ অথবা ওয়্যার বসবে। কিরকম ব্যাপার না? ওয়াজ সন্দীপ, ওয়াজ সন্দীপ কি করছিল না? কি করছিল না? প্লেইং ফুটবল। ওয়াজ সন্দীপ প্লেইং ফুটবল, সন্দীপ কি ফুটবল খেলছিল? কোনটা অবজেক্ট? কোনটা অবজেক্ট? ফুটবল। তাহলে আগে কি বসবে? ফুটবল কতগুলো খেলা? কতগুলো খেলা? একটা খেলা। তাহলে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে? ওয়াজ, ফার্স্ট টেন্সে আছে। তাহলে ওয়াজ ফুটবল বিং প্লেড বাই সন্দীপ বলে জিজ্ঞাসা চিহ্ন। যদি আর যদি প্লুরাল নাম্বার দিয়ে হয়, ঠিক আছে, কি হলো? ওয়ার দে রানিং এ রেস, তারা কি একটা দৌড়, তারা কি একটা রেস করছিল? কোনটা অবজেক্ট? এ রেস, একটা একটা দৌড় প্রতিযোগিতা, এ রেস। তাহলে ওয়াজ এ রেস বিং, বিংটা কেন বসছে? বিংটা কেন বসছে? কন্টিনিউয়াস টেন্স বলে, বুঝতে পারছিস? তাহলে ওয়াজ আর রেস বিং, এবার মূল ভার্বের থার্ড ফর্ম রান, র্যান, রান। তাহলে ওয়াজ আর রেস বিং রান বাই কি হবে? কে আছে? হ্যাঁ, বাই, বাই দে, দে আছে, বাই দেম হবে। বুঝতে পারলি? তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট পারফেক্ট ভয়েস চেঞ্জ একদমই সহজ, কেন? এখানে মূল ভার্বের থার্ড ফর্ম দেয়াই থাকে। হ্যাজ দে ড্রন এ পিকচার, কোনটা অবজেক্ট? এ পিকচার। তাহলে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে হ্যাজ এ পিকচার, এখানে কি বসবে? মূল ভার্বের থার্ড ফর্মের আগে বিন, BEEN। তাহলে হ্যাজ আ পিকচার বিন প্যাসিভ ভয়েসে, বুঝতে পারছিস? ওখানে যেমন কন্টিনিউয়াস টেন্সে বসে বিং, BEING, এখানে বসে কি? পারফেক্টে কি বসে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি বসে? বিন, BEEN। তাহলে হ্যাজ এ পিকচার বিন কি হবে? ড্রন বাই কি আছে? দে আছে, দে থেকে দেম, বাই দেম, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি মা? আচ্ছা, যদি এটা হয় হ্যাভ, কি হয়েছে? হ্যাভ ইউ কি করেছিল? হ্যাভ ইউ ফট এ ব্যাটেল, কোনটা অবজেক্ট? এ ব্যাটেল। তাহলে হ্যাজ, তাই জন্য হ্যাজ বসবে। হ্যাজ এ ব্যাটেল বিন ফট বাই ইউ বলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। পাস্ট পারফেক্ট দিয়ে আরো সহজ, শুধু হ্যাড থেকে হ্যাড বিন, কোনো পরিবর্তনই হচ্ছে না। যেমন যদি হ্যাড সম্রাট, হ্যাড সম্রাট টেকেন টি, সম্রাট কি চা খেয়েছিল? কোনটা অবজেক্ট? টি। তাহলে হ্যাড টি বিন টেকেন বাই সম্রাট বলে জিজ্ঞাসা চিহ্ন, শুধু বিনটা বসে গেল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট দিয়েও শিখে গেল। ঠিক আছে, এবার শুধু যদি WH ওয়ার্ড থাকে, শুধু কিচ্ছু নয়, শুধু আগে WH ওয়ার্ডটাই বসে যায়। কিরকম? যেমন মনে করে বলছে যদি এটা হয় হাউ ডিড দে সলভ দ্য প্রবলেম, হাউ ডিড দে সলভ দ্য প্রবলেম, আগে WH ওয়ার্ড হাউ বসে গেল। কোনটা অবজেক্ট? দ্য প্রবলেম। দ্য প্রবলেম মানে কতগুলো সমস্যা? একটা সমস্যা। তাহলে ডিড আছে, পাস্ট ইনডিফিনাইট। তাহলে হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই কি হবে? দে থেকে দে। শুধু নিয়ম আলাদা হয়, হু থাকে। হু দিয়ে থাকলে কি হবে? মনে কর যদি থাকে দেয়া থাকে
হু কি করেছে, ওয়াচেস দ্য ড্রামা, কে নাটকটা দেখে। তাহলে হু থাকলে নিয়ম হচ্ছে আগে বাই হুম বসে যাবে। তাহলে বাই হুম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওয়াচেস আছে, তাহলে বাই হুম ইজ দ্য ড্রামা ওয়াচড, কার দ্বারা নাটকটা দেখা হয়। হু থাকলে কি বসবে, বাই হুম। আরেকটা কথা মনে রাখবি, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ভার্ব দিয়ে শেষ হয়ে গেছে, অবজেক্ট নেই, তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। কিরকম, মনে করে বলছে হোয়াট ডু দে নো, তারা কি জানে, ভার্ব দিয়েই শেষ হয়ে গেছে, অবজেক্ট নেই, তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই আমরা সাবজেক্ট করি। হোয়াট ইজ নোন, নোনের পর শুধু বাই বসে না, টু বসে, হোয়াট ইজ নোন টু দেম, এসে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তোমরা সকলে ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের প্রত্যেকেরই সমস্যা সমাধান হবে।